আজকে আমরা এখানে মেলায় যাচ্ছি, মানে এই জ্যৈষ্ঠ মাসে এত গরমে না প্রতি বছর আমাদের এখানে একটা বৈশাখী মেলা বসে। তো জ্যৈষ্ঠী মাস পড়ে যায় মানে মে মাসের দিকে, আর এখন তো স্কুলের ছুটি থাকে, প্রত্যেক বছর যাই, তো আজকেও যাচ্ছি, তাই ভাবলাম আপনাদের সঙ্গে করে নিয়ে যাই। প্রচণ্ড গরম, আর এই দেখুন কিছু কিছু তো রেডি হয়ে গেছে। আর আজকে আমি একা যাচ্ছি না, আমার মেয়ের বান্ধবী মায়েরা আর আমরা সবাই মিলে যাচ্ছি, ওরাও বন্ধু বন্ধু আমরাও বান্ধবী, বেশ ভালোই লাগবে। চলুন তাহলে যাওয়া যাক, চলুন। এখানে আমি রেডি হয়ে গেছি, চলো। তো আমরা বেরিয়ে পড়েছি আগে, আর ওই দেখুন দূরে দেখতে পাওয়া যাচ্ছে যে মেলার সমস্ত লাইট, ওই যে নাগরদোলা লাইটিং সব বসেছে। আর কিছু ভাবছে যে এদিক দিয়ে রাস্তা, কিছুতেই হাত ছাড়িয়ে চলে যাচ্ছে। এই দেখুন ও যে কান্নাকাটি করছে, আসলে ওদিকে যে গেট ও সেটা বুঝতেই পারছে না, বাচ্চা তো তাই। আর আমি বললাম ওদিকে গেট চল, আর কে কার বোঝে, তাই আবার এলাম। এসে দেখি এবছর বেশ সুন্দর ব্যবস্থা করেছে, পুরো মাঠটাকে ঘিরে দিয়েছে, আর সামনে একটা খুব সুন্দর গেটও করেছে। আর দেখুন গেটটা কত সুন্দরভাবে মিলন মেলা 2025 লেখা রয়েছে, খুব সুন্দর গেটটা করেছে। তো সবে তো শুরু হয়েছে, আমরা দ্বিতীয় দিন সবে এসেছি, অনেক দোকান পাটি এখনো খোলেনি, ঠিকঠাক করে সবাই সাজাচ্ছে। আর ওর বন্ধুরা সবাই একটু পরেই চলে আসবে, ওরা তিনজন একসাথে। ছেলে ভীষণ কাঁদছিল বলে তাই আমি একটু আগেই চলে এসেছি ছেলেকে আর মেয়েকে নিয়ে। আর এই দেখুন চারিদিকে নাগরদোলা, কত সুন্দর লাইটিং, ওদিকে সব রাইড গুলো আছে নানান রকম। এখনো কিন্তু এই যে বললাম অনেক দোকান টোকান এখনো ভালো করে সাজাচ্ছে, খোলেনি। তো আমরা মনে হয় বড্ড তাড়াতাড়ি চলে এসেছি। আর এই দেখুন এখানে তো কিছু প্রচন্ড বায়না করছে, আমি ওকে এইটা বসিয়ে দিয়েছি। আর এদিকে ওরাও চলে এসেছে। আমি বললাম তুই তাহলে আন্টিদের সাথে একটু থাক মেয়েকে, আর কিছু আজকে আমাকে যা দৌড় করিয়েছে বাপ রে বাপ, ও তোকে নিয়েই আমার সময় কেটে গেছে। আমি যে একটু ভালোভাবে ভিডিও করব, ওকে দেখবো না ভিডিও করব। আর মাম্মামকে বললাম তুই তাহলে আন্টিদের সাথে দেখ, ওরাও অলরেডি চলে এসছে। ছেলেকে এই গাড়িটা চড়িয়ে নিয়ে আবার ওদের কাছে একটু যাব। এই যে চলে এসছে ওদের কাছে। আর এখানে সমস্ত 40 টাকার জিনিস বিক্রি হচ্ছে, এখানে যাই নেবেন সবই 40 টাকা। খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল, অক্সিডাইজের, স্টোনের, আর পার্লেরও কিছু জিনিস ছিল। তো আমি একটা কানের নিয়েছিলাম ছোট, মেয়েকে বললাম তুই কিছু নে, ব্রেসলেট টেসলেট সবই বিক্রি হচ্ছিল, খুব সুন্দর কালেকশন, কিন্তু মেয়ের তো কিছু পছন্দই হলো না। আর এই যে এরা সব চলে এসছে, মেয়ের বান্ধবীরা আর আমরা এই যে তিনজন। তাই আমি ওদেরকে বললাম সবাই একটু হাই করে দাও, তো ওরা একটু হাই করে দিল, ব্যাস। তারপরে আর ওই একই ব্যাপার হলো, ছেলে আবার এখানে মিকি মাউস উঠবে, আর এই সময় একটু বৃষ্টি পড়েছিল, আর এর ফাঁকেই ছেলেকে একটা গান কিনে দিতে হয়েছে। আর ওই যে কিশোর যে খেলনা খেলে, এত কিছু খেলনা বল টল কিছুই ওর পছন্দ না, ওর গান দিতে হবে। কিন্তু মিকি মাউসটাও চড়তে পারছে না, যেহেতু গানটা রেখে দেওয়া হয়েছে, জুতো খুলে উপরে হতে মনটা পড়ে আছে গানের দিকে, মাম্মাম গান দাও গান দাও, কিন্তু লাস্টে নিয়েই ছাড়লো গান। ওই যে ও খেলতেই পারছে না ভালো করে, আর খুব লাফালাফি করছে, মজা পাচ্ছে, বাচ্চা তো। অবশেষে ছেলে বন্দুক পেয়ে খুব খুশি, এবং এটা নিয়ে এখন আবার খেলা শুরু করে দিয়েছে। আর ওদিকে মেয়ে বললো আমাকে কোনো রাইড চড়াবে না, ওই যে ড্রাগনের মতো একটা ঘোরে না চারপাশে রেল লাইনের মতো, তা মেয়ে আবার ওটাই চললো। তো ওর সব বান্ধবীরা চললো না, একজন চললো, ওরা দুজন আবার চড়বে না। যাই হোক মেয়ে আর আমার ওই ছেলেকে আর ওর বান্ধবী মিলে সবাই মিলে আবার ড্রাগনটা চড়া হলো। আর এর ফাঁকে আমরা একটু পাপড়ি চাট খেয়েছিলাম, সেটা আর ক্যামেরা বন্দি করা হয়নি, কারণ কিশুকে সত্যি কথা ও যা ছোটাছুটি করছিল, ওকে প্রচন্ড চোখে চোখে রাখতে হয়। এই যে সেই ড্রাগনটা, কিন্তু এখানে দেখছি বেশ ভালোই দাম, 60 টাকা করে বলছে। আসলে সব জায়গায় আমি দেখেছি 50 টাকা করে নেয়, কিন্তু এখন 60 টাকা নিল। যাই হোক, তাই মেয়ে একটু চললো, তার সাথে ছেলেও কিন্তু চুপটি করে বসে আছে, ওর কোনো ভয় ডর নেই, ওর বেশ ভালোই লাগছে। আমি বললাম চড়ে নে তাহলে। আবারও ছেলের সেই একই বায়না, ওই যে চড়বে গাড়িগুলো দেখে আবার খুশি হয়েছে।
আর ওদিকে ওরা সবাই বাড়ি চলে গেছে, ছেলে এখানে এটা চড়বে বলে, কারণ ওদের বাড়ি একটু দূরে আমার একটু কাছে, তাই বললে আমরা আসছি। আমি বললাম হ্যাঁ তোমরা তাহলে বেরিয়ে পড়ো, আমি আবার ছেলেকে এটা চড়িয়ে তারপরে আমরা সবাই মিলে বাড়ি চলে এলাম। আর কি হবে, এইভাবে আজকের দিনটা বেশ ভালোই কাটলো। সন্ধ্যেটা সেই 7:30টার সময় বেরিয়েছিলাম আর বাড়ি ফিরলাম প্রায় 10টার সময়। আর ছেলের এটা লাস্ট রাইড, কিছুতেই মেলা থেকে আসবে না, বহু কষ্টে অনেক ভুলিয়ে ভালিয়ে নিয়ে এসেছি, এত জেদ করে আর কি বলবো। তুমি বন্দুক কিনেছো মেলা থেকে? ভালো হয়েছে বন্দুকটা? কই চালিয়ে দেখাও তো কেমন। হ্যাঁ ঢিসুম ঢিসুম করে দাও, একটা জম্বি মেরে দাও। এ বাবা বন্দুক চলছে না? কে কিনে দিল? হ্যাঁ কই দেখাও কেমন বন্দুক চালিয়েছো।